আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 14তে সবাইকে স্বাগতম। তো কথা না বাড়িয়ে সরাসরি আলোচনা চলে যাচ্ছি। 13তম পর্বের আলোচনা যেখানে শেষ হয়েছিল এরপর থেকে আজকে আলোচনা শুরু। আজকে একই সাথে তাসদিদ, তানবিন, জজম, জবর, পেশ এই সব কিছু মিলিয়ে একসাথে কিভাবে বড় বড় শব্দগুলো উচ্চারণ করা যায় বা পড়া যায় আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং এই বড় বড় শব্দগুলোকে আমরা আজকে কিভাবে খুব সহজেই তেলাওয়াত করা যায়, উচ্চারণ করা যায় সেটা আজকে দেখব। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন আজকে প্রথম যে শব্দটা সেটা কয়টা অক্ষর? 1 2 3 4 5টা। এরপরেটা 5টা পাবে, এর চেয়ে বেশিও আছে। তাহলে চলুন। মিম পেশ মু, বা ইয়া জবর বাই, মুবাই, ইয়া জবর ইয়া, মুবাইয়া, নুন জবর না, মুবাইয়ানা, তা দুই যে তিন, মুবাইয়ানা তিন। মিম পেশ মু, মিম দাল জবর মাদ, মুমাদ, দাল জবর দা, মুমাদ্দা, দাল জবর দা, মুমাদ্দাদা, তা দুই যে তিন, মুমাদ্দাদা তিন। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো দেখুন এটা কিন্তু হায়ের মতো, উপরে দুটো নক্তা আছে জন্য তা, এটাকে বলা হয় গোল তা। যেমন হায়ের মতো দেখতে, এর উপরে যে দুটো নক্তা থাকে এটাকে গোলতা বলা হয়। যেমন এটাও গোলতা, এটা গোলতা, একটা একটা সবগুলোই, এই যে চারটা শব্দ আছে প্রত্যেকটা শব্দের শেষেই গোলতা। এই গোলতার উপরে আমরা অক্ফ করি সেক্ষেত্রে কিন্তু এটা হা হয়ে যাবে। আর এমনি যে তা আছে ওই তার ক্ষেত্রে কিন্তু হা হবে না। এই এটা হলো এই গোলতা এবং স্বাভাবিক যে তা আছে এই তার মধ্যে পার্থক্য। এমনি তা দেখুন, এই যে একটা তা আছে, যদিও এটা শব্দের মাঝখানে, কিন্তু যদি শব্দের শেষেও আসে কিন্তু কখনো এটা হা হবে না। যদি জবর জের থাকে বা তানবিন থাকে তাহলে সেটা জজম হয়ে যাবে। কিন্তু এই গোলতা যদি আসে জজম তো হবেই, সাথে সাথে এটা হা হয়ে যাবে যদি এখানে অক্ফ করি। যেমন প্রথম শব্দের উচ্চারণ করেছি মুবাইয়ানাতিন, যদি থামি এখানে তাহলে হবে মুবাইয়ানা। মুমাদ্দাদাতিন হবে কি মুমাদ্দাদা। ঠিক এভাবে পরের শব্দগুলো একই রকম। আমি দুইভাবে উচ্চারণ করে দেখাবো যে থামলে কি হবে এবং যদি পরবর্তী শব্দের সাথে আমরা একসাথে পড়ি তাহলে কিরকম হবে। তাহলে মিম পেশ মু, ত হা জবর তহ, মু ত হা জবর হা, মু ত হ, মু ত হা র জবর র, মু ত হা র, তা দুই যে তিন, মু ত হা র তিন। আর থামলে হবে মু ত হা র। মিম পেশ মু, কাপ র জবর কার, মুকার র জবর মুকার রা, মিম জবর মা মুকার র, মিম জবর মা মুকার রমা, তা দুই যে তিন, মুকার রমা তিন, মুকার রমা। থামলে এরকম হবে। মিম পেশ মু, সিন র জবর সাউ, মুসাউ ওয়াও জবর ওয়া, মুসাওয়া, মিম জবর মা মুসাওয়ামা, তা দুই যে তিন, মুসাওয়ামা তিন। থামলে হবে মুসাওয়ামা। হামজা লাম জবর আল, মিম ঝাপেশ মুজ, আল মুজ, ঝা মিম জবর ঝাম, আল মুজাম, মিম জের মি লাম পেশলু, আল মুজাম মিলু। দেখুন পাশাপাশি দুটি তাসদিদের উচ্চারণ কিরকম হলো। মিম ঝাপেশ মুজ, তাহলে আল মুজাম্মিলু, মিম ঝাপেশ মুজ, ঝা মিম জবর ঝাম, মুজ ঝাম, মিম জের মি লাম পেশলু, আল মুজাম্মিলু। একবার মিমের সাথে উচ্চারণ ঝা, আবার ঝাটা আবার মিমের সাথে, আবার মিমটা একা একা, এরকম ভাবে যদি পাশাপাশি দুটি তাসদিদ থাকে এরকম উচ্চারণ। এর পরের শব্দের দুই তাসদিদ পাশাপাশি আছে। আইন জের ই, লাম ইয়া জের লি, ইল্লি, ইয়া পেশ ইউ, ইল্লি ইউ, নুন জবর না, ইল্লি ইউ না। হামজা পেশ উ, মিম তা জবর মাত, উমাত, তা আইন জের তে, উমাত্তে, কাপ নুন পেশ কুন, নুন জবর না, উমাত্তে কুন না। লাম জবর লা, ইয়া জবর ইয়া, লায়া, কপ পেশ কু, লায়া কু, এখানে কিন্তু একালিপ টান, লায়া কু, লাম নুন পেশ লুন, লায়া কু লুন, নুন জবর না, লায়া কু লুন না। ফা জবর ফা, মিম তা জবর মাত, ফামাত, তা জের তি, ফামাত্তি, আইন পেশ উ, মধ্যে তবাই,
ফামাত্তিউ, হা নুন পেশ হুন, নুন জবর না, হুন্না, ফামাত্তিউ হুন্না। তোয়া লাম জবর তল, লাম কব জবর লাক, তল্লাক, তা পেশ তু, মিমাও পেশ মু, তল্লাকতুমু, হা নুন পেশ হুন, নুন জবর না, হুন্না, তল্লাকতুমুহুন্না। ওয়াও জবর ওয়া, সিন র জবর সার, ওয়াসার, র জের রি, ওয়াসাররি, হা ওয়াও পেশ হু, ওয়াসাররিহু, হা নুন পেশ হুন, নুন জবর না, ওয়াসাররিহুহুন্না। এগুলো কিন্তু একটু বড় বড় শব্দ। এভাবে যদি আপনারা প্রথমে মানে শব্দের পর শব্দের মিলিয়ে মিলিয়ে একটু স্প্লিং করে বানান করে করে পড়েন তাহলে সহজ হবে। প্রত্যেকটাই কিন্তু পবিত্র কোরআনুল কারীমের শব্দ। এরপরে এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দই কিন্তু পাশাপাশি শব্দ, মানে কোরআনুল কারীমের যে আয়াতগুলো আছে এই দুইটা শব্দ, একটা আয়াতের দুইটা শব্দ পাশাপাশি শব্দ। যেমন ইয়া জবর ইয়া, মিম জবর মা, ইয়াউমা, হামজা জের ই, ইয়াউমা ই, জাল ইয়াজের জাল ইয়া দুই জের জিন, ইয়াউমা ইযিন। ইয়া সদ জবর ইয়া, সদ দা জবর সদ, ইয়া সদ দা জবর দা, ইয়া সদ্দা, আইন পেশ উ, নুন জবর না, ইয়া সদ্দা উনা। মিলিয়ে পড়ি। এখানে আমি তাজবিদ অংশে আলোচনা করেছিলাম যে নুনে সাকিন এবং তানবিন চার প্রকার, আমি সংক্ষেপে বলি। এবং এখানে যে একটা আছে ঈদগাম, যদি নুন সাকিন তানবিনের পরে এখানে তানবিন আসছে, যদি ইয়া মিম অনুন আসে তাহলে গুণনা করে পড়তে হবে। দেখুন এখানে তানবিনের পরে ইয়া আসছে, তাহলে কি হবে? ইয়াউমাইযিন ইয়াসসাদদাউনা। এরপরে শিন র জবর শার, র নুন যে রিন, শার রিন, তিনটা তাসদীদ একসাথে আসছে। নুন ফা জবর নাফ, ফা খরা জবর ফা, শার রিন নাফা, সা খরা জবর সা, তা জের তি, শার রিন নাফা সাতি। শিন র জবর শার, র ইয়া দুই জবর রয়, শার রয়, ইয়া জবর ইয়া, শার রইয়া, র জবর র, শার রইয়া র, হা উল্টা পেশ হু। এখানে কিন্তু যেমন আমরা তাজবিদ অংশে পড়েছি, খারা জবর খারাজের এবং উল যদি উল্টা পেশ আসে সেক্ষেত্রে এক আলিফ টান, শার রইয়া রহু। কিন্তু যদি আমরা এখানে থামি অথবা এখানে আয়াত শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে টান হবে না এবং এটা তাজদিদ হবে, শার রইয়া রহ। ও জবর ওয়া, আইন জবর আকা, ওয়াগা, মিম পেশ মু, ওয়াগা মিলু, ওয়াগামি, লাম সদ পেশ লুস, ওয়াগামিলুস, সদ খারা জবর স, ওয়াগামিলুস স, লাম জেল্লি, ওয়াগামিলুস সলি, হা খারা জবর হা, তা জেরতি, ওয়াগামিলুস সলিহাতি। থামলে কি হবে? ওয়াগামিলুস সলিহাত। এখানে তিন আলিফ টান। তাজবিদ অংশ পড়েছি, যদি মধ্যে তবাইয়ের উপরে থামা হয়, অক্ফ করা হয়, সেক্ষেত্রে ওই এক আলিফ টানটাকে তিন আলিফ পরিমাণ বৃদ্ধি করে টানতে হবে, এটাকে বলা হয় মধ্যে আরজি বলা হয়। আচ্ছা, এরপরে লাম জে লিয়ান জবর ইয়া, লিয়া, বা পেশ বু, লিয়া বু, দাল্লাম পেশ দুল, লিয়া বুদুল, লাম খারা জবর লা, লিয়া বুদুল্লাহ, হা জবর হা, লিয়া বুদুল্লাহ। এখানে আর একটা নিয়ম আছে, যেটা হলো আল্লাহ যে শব্দ আছে, বিভিন্ন আল্লাহ শব্দ, তার কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ শব্দ আছে অনেকগুলো, অনেক জায়গায়। সেই ক্ষেত্রে আল্লাহ শব্দের তাসদিদের ডান পাশে, তাসদিদের ডান পাশে, আল্লাহ শব্দের তাসদিদের ডান পাশে যদি জবর অথবা পেশ আসে, জবর অথবা পেশ আসে, সেই ক্ষেত্রে আল্লাহ শব্দকে লা না বলে ল করে পড়তে হবে। যেমন লিয়া বুদুল্লাহ। আর যদি জের আসে সেই ক্ষেত্রে লা করে পড়তে হবে। যেমন বিসমিল্লাহ, লিয়াবুদুল্লাহ, আল্লাহ, এরকম ভাবে। যদি কোনো স্থানে আমরা এভাবে শব্দ পাই যে জের আছে, সেক্ষেত্রে আমি এটা আবার আলোচনা করব, তখন ওই জেরটা আসলে কিরকম উচ্চারণ হবে সেটা আপনাদের বোঝা সহজ হবে। লিখে দিলাম শব্দটা, লিয়াবুদুল্লাহ, ওয়াও জবর ওয়া, হা খারা জবর হা, জাল জবর জাল, আলিফ জবর দা, ওয়াহাদা, লাম জেল্লি, সিন আলিফ জবর সা, লিসা,
নুন দুই পেশ নুন লিসানুন وهذا لسان عين زبر ع را زبر را عرى با يزر بي يا ميم دو بش يوم عربي ميم بش مو با يزر بي ماضي طبيعي نون دو بش نون عربي مبين وهذا لسان عربي مبين এখানে একাল প্রাণের উচিত এখানে থামছি একাল প্রাণের উপরে তাই এখানে তিনাল প্রাণ হবে আরবিয়্যুম মুবিন মিম নুন জের মিন মিম মিম জের মিম দেখুন এই নুনকে কিন্তু সে ধরবে না কারণ নুনের পরে এই তাসদিদের জজমের সাথে তাসদিদের ক্ষমতা বেশি এই জন্য এই মিমকে এই নুনের সাথে না এই নুনকে সাথে সম্পর্ক না করে সে সরাসরি এই মিমে যাবে এইটাকে সে এর সাথে উচ্চারণ হবে না কারণ যেহেতু পরবর্তী হরফে তাসদিদ আছে যেন মিম মিম জের মিম মিম যাব মা মিম্মা নুন ইয়া জের নি মিম্মানি ইয়া ইয়া দুই জের ই এই যে ইয়া যেহেতু তাসদিদ আছে মিম্মানি ইয়া মিম পেশ ইউম নুন খারা যাব না ইউমনা মিম্মানি ইউমনা হামজা নুন জের ইন নুন আলিফ যাব না ইন্না জাই জবর জাই ইয়া জবর ইয়া ইয়া নুন জবর ইয়ান إنا زين نون سين زبر نس زين نس سين زبر سا মিম আলিফ জবর মা হামজা জবর আ এখানে আমি তাজবিদ আলোচনা করেছিলাম এখানে এটা মধ্যে মুত্তাসিল তাহলে কি হবে ইন্না যায়্যানাস সামাআ ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা কব দাল জবর কদ ওয়ালা কদ ياسين زبر ياسين را زبر صر يسر نون لم زبر نون لام زبر نل يسر نل قبر بشكور حمزة كان زبر نون زبرنا قرآن ولقد يسرنا القرآن تحملها بكي قرآن حمزة نون زبر أن نون زم زبر نج النج ميم سام بش موس أم نجموس سا كان زبر سا قب زركي بابش بو النجم الثاقب تملها بكي النجم الثاقب بلام زربيل خورون بشكون بالخون نون زبرنا بالخون سين لام زرسيل بالخون نسيل زيم زبر ذا أو ألف زبر و جوا را لام زريل بالخون نسيل جوارل كابن بشكون نون زبرنا كنا سنزرسي كنسي بالخنس الجوار الكنس تملك يا بي كنس همزة هزر إيه دال زر دي إيه دي نون صب زبر نص إيه دي نص صب زر سيرا لزبر را سيرا إيه دي نص سيرا طال زبر طل إيه دي نص صراطل ميم سين بش مستا زبر تا مستا قب يزر قي ميم زبر با مستقيمة اهدنا الصراط المستقيم تملك هبه اهدنا الصراط المستقيم فا زبر فا ميم هزبر مه فمه هازر هي فمه هي لم زلل فمه لل كاف كر زبر كا فازر في كافي راي زر ري نون زبرنا كافرين فمهل الكافرين واو تا زبر وات تا يزرتي والتي نون سني والتيني ووز زبر وز هاي زبر زي والزي تا بشتو نون زني والزيتوني فان زبر فا عين لم زبر غا فا لم دوي بشلول فعال لم زلي فعال لي ميم ألف زبر ما فعال لما يا بش يو را يزري يوري دل بش دو يريد فعال لما يريد আল্লাহ আজকে আলোচনা পর্যন্তই পরবর্তী আলোচনা শোনার আহ্বান জানিয়ে আজকে আলোচনা এখানে শেষ করছি আর পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ